আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে আজকে আবারও জেনারেল ম্যাথ ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ রিফাত। তো আজকে তোমাদেরকে নিয়ে যে টপিকসটা নিয়ে আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি আমি তোমাদের সাথে, সেটি হচ্ছে জেনারেল ম্যাথে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায়টি, এটি হচ্ছে বলতে পারো তোমাদের হচ্ছে সৃজনশীল এমসিকিউ, সিকিউ এমসিকিউ এগুলো, যে ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে সেগুলো করার একটা হটস্পট বলতে পারো এই ত্রিকোণমিতিক অনুপাতটি। এটি হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো আশা করি এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের অনেক ভালো ধারণা হবে। সেই ধারণাটা যেন আরো সুগম হয়, খুব সুন্দর হয়, সেটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ফাইনালি তোমাদের সাথে আজকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, যে টপিকস গুলো আলোচনা করলে তোমরা এক একজন এই অধ্যায় সম্পর্কে ভালো নলেজ তোমরা গেইন করতে পারবে। তো সেই অধ্যায়গুলো বা সেই টপিকস গুলো নিয়ে আজকে মূলত তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেগুলো কি, সেগুলো দেখো। যে ফার্স্টে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক সূত্রাবলী। সেকেন্ড, আমরা হচ্ছে উদাহরণের যত সমস্যা আছে সেগুলোর মধ্যে থেকে মোস্ট আমি একটা করে তোমাদেরকে আজকে ম্যাথ দেখিয়ে যাব। সে একটা ম্যাথকে তোমরা জাস্ট হচ্ছে কাজে লাগিয়ে বাকি ম্যাথ গুলোকে তোমরা সলভ করার চেষ্টা করবে। এরপরে অনুশীলনী যে সমস্যা আছে সে সমস্যার সমাধানগুলো একটা সলভ করবো। তো দেখো, ফার্স্টে আজকে যেহেতু আমাদের যেটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রাবলী, তো আমরা ফার্স্টে সেটা দেখি যে ত্রিকোণমিতিক সূত্রাবলী, তাই তো? ত্রিকোণমিতিক সূত্রাবলী। তো এটার ত্রিকোণমিতিক মানেটা কি? তোমরা কি এখানে বলতে পারো যে ত্রিকোণমিতিকটা কি? আচ্ছা, ত্রিকোণমিতিক কথাটার মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ বোঝায়, এরকম কিছু। তো একটু ডেফিনেশনটা একটু যদি আমরা দেখি, এখানে দেখো, ইংরেজিতে আমরা এই ত্রিকোণমিতিকে লিখতে পারি ট্রাইগোনোমেট্রিক। কি লিখতে পারি? ট্রাইগোনোমেট্রিক। ট্রাই কথাটার অর্থ কি সেটা জানো তোমরা? হ্যাঁ, ট্রাই মানে হচ্ছে তিন, আর মনো মানে হচ্ছে তোমার হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ডাই মানে তো হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, হ্যাঁ, টেট্রা মানে হচ্ছে চার, আর হেপ্টা এগুলো হচ্ছে তোমরা যখন একটু বড় ক্লাসে উঠবে তখন তোমরা এগুলো হচ্ছে কি বলে, তোমরা এগুলো হচ্ছে আহ জৈব যৌগের অধ্যায় নামকরণের ক্ষেত্রে সেগুলো তোমরা পাবে। ইভেন হচ্ছে তোমরা বায়োলজির ক্ষেত্রে একটা অধ্যায় আছে, সেগুলো আহ সেগুলো তো তোমরা এই যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, মনোস্যাকারাইড এসব ইনফরমেশন গুলো পাবে। তো আমরা আজকে আমাদের ওই টপিকস না, আজকে আমাদের মূল টপিকস এর যে আলোচনা সেটা দেখতে যাচ্ছি আমরা। তো এখানে ট্রাইগোনোমেট্রিক, তো ট্রাই মানে হচ্ছে তিন, তাহলে ট্রাই মানে তিন, গোন মানে কি তাহলে দেখো। তো ট্রাই মানে হচ্ছে তিন, আর গোন মানে হচ্ছে ধার ধার, আর মেট্রিক মানে হচ্ছে পরিমাপ করা। তো এইগুলো হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে মেট্রিকটার নামটা। তো আমরা বলতেই পারি যে তিনটা ধার বা তিনটা যে কোণের যে সমষ্টি, সেই পরিমাপ, সেটাকে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক। তো ত্রিকোণমিতিক বলতে কি, আশা করি অনেকে সবাই বুঝতে পারছো তোমরা। এখানে দেখো একটা ত্রিভুজ নিয়ে আসছি তোমাদের জন্য। ত্রিভুজের যদি একটা কোণ তোমরা যদি খেয়াল করো, এখানে টু হাইফেন দিয়ে দিই। হ্যাঁ, এই যে এই যদি ত্রিভুজটা তোমরা যদি এখানে যদি কল্পনা করো, আর ত্রিভুজের দেখো এখানে একটা কোণ রয়েছে, তাই তো? এই কোণ এগুলোকে কি বলা হয় দেখো। তো আমরা একটা ত্রিভুজকে ত্রিকোণমিতিক অনুপাতে আমরা এগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করে থাকি দেখো। আমরা এখানে যেই এই লম্বটাকে, অর্থাৎ এই কোণের সাথে যেই লম্বটাকে, এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি। কি বলতে পারি বলো তো? বিপরীত বাহু। আর হচ্ছে যেই এইটা থেকে তোমরা তো জানোই এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। হ্যাঁ, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এটা, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তো তিনটা কোণই তোমার 90 90 হবে, কিন্তু সেটা হতে হবে তার তিনটা কোণের সমান থাকতে হবে। এখানে তুমি দেখো, এখানে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, যদি এটা যদি চিন্তা করো, কিন্তু এখানে তোমার তিনটা ত্রিভুজের কিন্তু তিনটা কোণই সমান নয় এখানে, হ্যাঁ, এখানে তিনটা কোণই সমান হবে না। তো এই ক্ষেত্রে দেখো, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো এখানে আমরা কোণের ক্ষেত্রে নিতে পারি। দেন
এরপরে দেখো এইটাকে আমরা কি বলি, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা এটাকে ভূমি বলতে পারো তোমরা। তো এখানে দেখো, এখানে হচ্ছে যে লম্বটাকে, সেটাকে আমরা বলতেছি বিপরীত বাহু। এটাকে কোণ তোমরা জানো। আর এই যে কোণের সংলগ্ন যে নিচে যে বাহুটা, এটাকে আমরা ভূমি বলতে পারি, কিংবা এটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। দেন এরপরে আমরা এটাকে বলতে পারি অতিভুজ। এটাকে কি বলতে পারি বলো তো? অতিভুজ। এই যে কোণের বিপরীত বাহু, অর্থাৎ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। কোণের বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ। দেখো এই কোণ, এটা বিপরীত বাহু কি, এটা না? তো এই বাহুটাকে আমরা কি বলবো? আলটিমেটলি এটাকে আমরা বলবো অতিভুজ। তো আমরা বলতেই পারি এখন যে ত্রিকোণমিতিক কি, ত্রিকোণমিতিক মানে হচ্ছে তিনটা কোণের পরিমাপকে বোঝায়। ত্রিকোণমিতিক মানে কি, তিনটা কোণের পরিমাপকে বোঝায়। এরপরে যদি আমরা দেখি যে ত্রিকোণমিতিক অনুপাতের কি, ছয়টি প্রতীক দিয়ে তৈরি হয়। কয়টি বলতো? ছয়টি। কয়টি? ছয়টি। তো ত্রিকোণমিতিক অনুপাতের ছয়টা ডেফিনিশন, এইটা হচ্ছে তোমার হচ্ছে মূল। এগুলো দিয়ে হচ্ছে তোমার সমস্ত ম্যাথমেটিক্যাল টার্ম গুলো, এই ছয়টা রাশি বা এই ছয়টা প্রতীক চিহ্ন দ্বারা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সলভ করা হয় মূলত। তো দেখো কি কি: সাইন থেটা, কস থেটা, সেক থেটা, কোসেক থেটা, ট্যান থেটা এবং কট থেটা। ছয়টা কি কি: সাইন থেটা, সাইন থেটা, কস থেটা, সেক থেটা, কোসেক থেটা, ট্যান থেটা এবং কট থেটা। টোটালি এই ছয়টা প্রতীক বা এই রাশি দ্বারা কি করা হয়, ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথমেটিক্যাল গুলো টার্ম সলভ করা হয়। তো দেখো, যেহেতু আমাদের প্রথম পার্ট ছিল কি, যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রাবলী সেটা, তো আমরা সূত্রাবলী নিয়ে একটু আলোচনা করি। তো সূত্রাবলীর মধ্যে কি রয়েছে দেখো, ফার্স্টে তোমাদের জন্য রয়েছে কি, কস থেটা। কস থেটাকে আমরা কি করতে পারি বলো তো? কস থেটা ইকুয়ালস টু আমরা 1/sin থেটা লিখতে পারি না? অবশ্যই লিখা যায়, মানে এটা একটা বিপরীত। আচ্ছা, তারপরে দেখো সেক থেটা। সেক থেটাকে আমরা কি লিখতে পারি? সেক থেটা ইকুয়াল টু 1/, হচ্ছে কস থেটা, তাই তো? 1/cos থেটা। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে কোসেক থেটা হবে, এটা এটা আমি কস থেটা লিখে ফেলছি। এটা কোসেক থেটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমি, এটা হবে কোসেক থেটা। তো আমার হাতে লেখাটা একটু হয়তো কি লিখতেছি। এটা কি বলতো? এটা হচ্ছে কোসেক থেটা। একটু মিস্টেক হয়েছে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে কি, কোসেক থেটা। এটা কি বলতো? কোসেক থেটা হবে। হ্যাঁ, কোসেক থেটা ইকুয়ালস টু 1/sin থেটা লিখতে পারি। আর সেক থেটা ইকুয়াল কি লিখতে পারি? 1/cos। 1/ কি লিখতে পারি বলতো? 1/cos লিখতে পারি। তো দেন এরপরে কি, যে কট থেটা। কট থেটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1/tan থিটা, মানে এটা উল্টাটা। কট থেটা ইকুয়াল কি লিখতে পারি? 1/tan থিটা। তারপর ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারি বলো? ট্যান থিটা মানে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তোমাদেরকে এই চারটা একটু বলবো যে পুরো মুখস্থ রাখতে হবে। কি জন্য দেখো, কস থেটার বিপরীত কোসেক থেটা, সরি কোসেক থেটার বিপরীত রাশি হচ্ছে তোমার 1/sin থিটা, বা 1/sin থিটা ইকুয়াল টু আমরা কোসেক থিটা লিখতে পারি। যদি এটাকে আমরা উল্টা করি, যে সাইন থিটা ইকুয়াল কি হবে, তাহলে 1/cosec থিটা। আবার ট্যান থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তো আমরা এটাকে যদি লিখি যে কস থিটা কি, কস থিটা ইকুয়ালস টু 1/sec থিটা হবে, মানে বিপরীত। এরপরে তুমি যদি কট থিটাটা চিন্তা চিন্তা করো, তো কট থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1/tan থিটা। তার মানে ট্যান থিটাকে যদি আমরা লিখতে চাই, যে ট্যান থিটা কি হবে? 1/cot থিটা। মানে তুমি একটা একটার সাথে রিলেশন করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে তুমি ম্যাথ গুলো বা সূত্রগুলো তোমার বোঝা খুবই ইজি হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি যে ট্যান থিটা কি, তো ট্যান থিটা ইকুয়াল আমরা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি। তো এরপরে দেখো যে কট থিটা কি লিখতে পারি, তাই তো? কট থিটাকে আবার লিখতে পারি আমরা কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। তো কিভাবে আসছে সেটা দেখো। ট্যান থিটা দেখো, আমরা যখন এখানে লিখছি যে কট থিটা, এই যে এখানে যখন লিখছি কট থিটা, কট থিটা ইকুয়াল 1/tan থিটা, বা ট্যান থিটা ইকুয়ালস টু 1/cot থিটা আমরা লিখতেই পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা সাইন বাই কস থিটা লিখতে পারতেছি।
তো এখানে কট থিটা যেহেতু রয়েছে, তো কট থিটা ইকুয়াল আমরা এটা উল্টা হয়ে যাবে। তো যেহেতু সাইনটা উপরে ছিল, সাইনটা নিচে আসবে স্বাভাবিকভাবে, আর কসটা উপরে চলে যাবে। তোমাদের যদি আমি একটু দেখাইতে চাই এখানে, যেহেতু এখানে ওয়ান বাই এটা হইছে, সেটা কিভাবে হবে দেখো। ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে, আমার লেখাটা একটু সুন্দর হচ্ছে না, বাট একটু বুঝে নিও কষ্ট করে। এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই কত, এই যে এখানে ট্যান থিটার ক্ষেত্রে আমি কট থিটা নিয়ে আলোচনা করতেছি, যেহেতু ওয়ান বাই ট্যান থিটা, তো ট্যান থিটার মানটা জাস্ট বসিয়ে দিবা তুমি। কি করবা বলো তো, যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে এন। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সাইন থিটা, এটা কি বলতো, সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার হচ্ছে কস থিটা, কি বলতো, কস থিটা, একটু বুঝে নাও। এটা হচ্ছে কস থিটা, তাই তো? আচ্ছা, তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি, কস থিটা। তো এটাকে জাস্ট আমরা যদি একটু বজ্র গুণন করি, যে উপরে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান রয়েছে, তো আমরা যদি এটাকে এভাবে কল্পনা করি, তো দেখো কিভাবে কল্পনা করি আমরা। ওয়ান এখানে, এখানে রয়েছে তোমার হচ্ছে ওয়ান, আর নিচেও আমি ওয়ান কল্পনা করব। হ্যাঁ, নিচে ওয়ান কল্পনা করতেছি, তারপর এখানে একটা পূরণ চিহ্ন দাও। হ্যাঁ, এখন দেখো এখানে কি কাজ, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তো কস থিটাটা উপরে চলে যাবে, কস থিটা সিম্পলি কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তো এটা তোমাদেরকে আমি এর আগে একটা ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছি, যে ক্লাসটি ছিল এর আগে, সেই ক্লাসে আমি তোমাদেরকে এই সম্পর্কে একটু অনেকটা নলেজ দিয়েছিলাম, যেটা কেন হচ্ছে এভাবে হয়। আচ্ছা একটু দাঁড়াও, তোমাদেরকে আমি সেখানে বলেছিলাম যে আসলে কিভাবে হচ্ছে আহ এই, এটাকে কি বলে, যে নিচের হরটাকে উপরে কিভাবে যায়, বা হচ্ছে লবটাকে কিভাবে আমরা উপরে নিতে পারি, সেটা আমি আশা করি তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছি সেখানে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, তোমরা আমাকে বলবা, ইনশাল্লাহ সেটা আবারও তোমাদেরকে বলে দেওয়া হবে এখানে। তারপর আমি আরেকবার বলছি তোমাদেরকে, যখনই যখনই আচ্ছা আমি একটু লিখে নিই আগে, হচ্ছে সাইন, মানে হচ্ছে সাইন, হ্যাঁ এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা এখন একটু দেখো, এখানে কি বলছি, যখন অঙ্কের হর থাকে উপরে, হ্যাঁ, তো অঙ্কের হর যখন সরি সরি, অঙ্কের যে লবটা, লবটা থাকে উপরে আর হরটা থাকে নিচে। তো হর এখানে লব রয়েছে ওয়ান, আর হর রয়েছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এখানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মানে কি, ওয়ান। তো এটা যখন সিম্পলি আমরা যখন এটা গুণ করব, তখন আমরা এই নিচের যেই কস থিটা বা সাইন থিটা রয়েছে, সেটাকে আমরা যখন গুণাকার নিব, তখন সেটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাবে মানে কি, তখন তোমার কস থিটাটা উপরে চলে যাবে, সাইন থিটাটা নিচে চলে আসবে, এই যে যেভাবে এখন লিখেছি। তো সেভাবে যখন আসবে, তখন আমরা এই ওয়ান কস থিটা দ্বারা ওয়ান কে আমরা গুণ করতে পারি, কত আসছে, কস থিটা। আর সাইন থিটাকে আমরা ওয়ান দ্বারা গুণ দিই, কত হবে, সাইন থিটা। তো কস থিটা আর কত, সাইন থিটা হয়। আশা করি বুঝতে পারছো সবাই। তো এখানে হচ্ছে, এখানে তোমাদের যে সাইন থিটা আর যে কস থিটা যে বিষয়টা, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা সরি, এটা মুছে ফেলছি। আচ্ছা, তো এখানে তো আমরা কি বলতে পারি, যে কস থিটা কিভাবে হয়েছে, তাহলে আমাদের কস থিটা আমাদের আসছে হচ্ছে গিয়ে, যে কট থিটাটা আসছে আমাদের হচ্ছে ট্যান থিটাটা উল্টাটা করলে, অর্থাৎ হচ্ছে আমরা কস থিটা সাইন বাই কস থিটা করলে সেটা আমাদের হয়ে যাবে কস ডিভাইডেড বাই সাইন থিটা। এরপরে যেটা সূত্র, সেটা হচ্ছে দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোজিক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। আচ্ছা, এই সূত্রগুলো তোমাদেরকে মাস্ট বি মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে যখন ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাবে, তখন এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। তাহলে হচ্ছে ম্যাথ গুলো তোমাদের জন্য করা সহজ হয়ে যাবে। আর এই ম্যাথ গুলোর যদি প্রতিপাদন তোমরা করতে চাও, সেটা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দাও, প্রত্যেকটা হচ্ছে আমি প্রতিপাদন করে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সেই প্রতিপাদন গুলো দেখলে তোমাদের জন্য ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে আশা করি। তো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা প্লাস ইকুয়াল কত, ওয়ান। এরপরে দেখো যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, মূলত সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ছিল ইকুয়াল ওয়ান। তো আমরা এটাকে সাজানোর জন্য সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখেছি, তাই তো? এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে কোসেক
স্কোয়ার থেটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থেটা। তো এখানে আমরা তিনটা, অর্থাৎ এখানে তিনটা সূত্র, এখানে হচ্ছে তোমার টোটালি হচ্ছে 5টা সূত্র, বাট এই 5টাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে, দ্বিগুণ করলে এটা হয়ে যাবে তোমার 10টা বা 9টার মতো সূত্র থাকে। আর এখানে যে তিনটা সূত্র, এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে তোমার সমীকরণ আকারে যখন আসবে তখন এই সূত্রগুলো প্রতিপাদন করে বসাইলে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। প্রতিপাদন লাগবে না, জাস্ট এই সূত্রগুলো ফরম্যাট বসিয়ে দিলে হবে। আমি এগুলো ম্যাথমেটিক্যাল সলভ যখন করাবো তখন তোমার দেখাবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে সূত্রগুলো লিখে ফেলো খাতায়। আর এখানে দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আরেকটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এরপরের যে স্লাইডে সেটা দেখো। দেখো এই একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমরা, সরি, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে এই যে একটা কোণ, তাই তো, এটা কি কোণ। এই কোণের ক্ষেত্রে আমরা এখানে উপরের যে এটাকে আমরা পি বাহু বলতে পারি। তারপরে আমরা বলতে পারি এটাকে হচ্ছে কিউ বাহু এবং হচ্ছে কোণ আর কি। আর এটা হচ্ছে আর, এই প্রত্যেকটা হচ্ছে কোণ। এটা হচ্ছে আর কোণ, এটা হচ্ছে পি কোণ, এটা হচ্ছে কিউ কোণ, প্রত্যেকটা হচ্ছে কোণ। আর এই কোণ দ্বারা এখন আমরা হচ্ছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, কোসেক থেটা, এগুলোর হচ্ছে আমরা আহ যে সমীকরণ বা কিভাবে আসতে পারে সেগুলো ম্যাথ, এগুলো হচ্ছে এক ধরনের সূত্র। তো এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে। তো এই সূত্রগুলো জানার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মানে তোমাদের ত্রিভুজের সাথে রিলেটেড রেখে তোমাদেরকে হচ্ছে সূত্রগুলো জানতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে দেখো, যখন আমরা সাইন থেটা নিব, তোমরা সহজে সুন্দর মানে শর্টকাট ফর্মে বোঝার জন্য তোমাদের বলছি যে সাইন থেটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটাকে বলতে পারো কি সাগরে লবণ আছে। এই যে সাইন থিটা মানে কি সাগর, সাগরে লবণ আছে। শর্টকাট মনে রাখার জন্য শর্টকাট ট্রিক্স, শর্টকাট ট্রিক্স কি বলতো, সাগরে লবণ আছে। তো সাগরে লবণ আছে মানে কি সাগর, মানে সাইন থিটা। সাগরে লবণ আছে, লবণ মানে কি লম্ব, এই যে লবণ মানে কি লম্ব, আছে মানে কি অতিভুজ। তো সাগরে লবণ আছে মানে কি সাইন থিটা ইকুয়াল টু কি হবে, লবণ ডিভাইড মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। বা তোমরা বলতে পারো লবণ ডিভাইডেড বাই আছে, এরকম। তো লম্ব কিভাবে, এই যে আমরা এটা বলেছিলাম কোণের যেই বাহুটা সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো লম্বটা আমরা কি বলতে পারি পি কিউ, লম্বটা কি হবে এখানে আমাদের পি কিউ। আর এখানে ভূমি বা সন্নিহিত বাহু সেটা আরপি, সেটা কি হবে আরপি। তো অতিভুজ, সরি, তো অতিভুজ হচ্ছে আরপি, বা অতিভুজটা হবে কি আমাদের আরপি। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ ইকুয়াল কি হবে তাহলে পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে আরপি। এরপরে আহ কস থিটা দেখবো। তো কস থিটার ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি কবরে ভূত আছে, কবরে কি আছে ভূত আছে। তো কবরে ভূত আছে মানে কি, কবর মানে হচ্ছে এখানে কস্তেটা, আর ভূত আছে মানে কি ভূমি, আর হচ্ছে আছে মানে তো অতিভুজি, বুঝতে পারছো। তো এরকম হচ্ছে এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে তোমরা যদি এগুলো যদি সাইন থেটার যে লম্ব অতিভুজ এটা কিভাবে বের করতে হয় সেটা যদি তোমরা যদি একান্ত ভাবে যদি মনে না রাখতে পারো, তোমরা জাস্ট শুধু এই ট্রিক্স গুলো, এই ছোট ছোট ট্রিক্স গুলো জাস্ট তোমরা একটু করে খাতায় নোট করে 2-3 বার প্র্যাকটিস করে এগুলো জাস্ট মুখস্থ করলে দেখবে যে তোমরা এগুলো দ্বারা অনেকগুলো মানে অনেক ইজিলি ভাবে করতে পারছো। যেমন এখানে আমি বলছি কি যে সাগরে লবণ আছে, এখানে বলতেছি যে আবার কবরে ভূত আছে। তো এখানে দেখো কবরে ভূত আছে মানে কস থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো আমাদের ভূমি কি আছে বা সন্নিহিত বাহু, এটা কি আর কি, আর কি হবে সন্নিহিত বাহু বা ভূমিটা কি হবে আর কিউ। তো আমরা এখানে কিউ আর বা আর কিউ যেটা লিখে অসুবিধা নেই। এরপর হচ্ছে কি আমাদের অতিভুজ, অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে আরপি, অতিভুজটা কি আরপি, ওকে। এরপর হচ্ছে ট্যান থেটা। তো ট্যান থিটার বলতে পারি কি টেরা লম্বা ভূত। ট্যান থিটা কি বলতে পারি টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব মানে তো হচ্ছে লম্ব, টেরা লম্বা ভূত মানে হচ্ছে লম্ব। টেরা টেরা মানে তো হচ্ছে ট্যান থিটা, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর টেরা লম্বা ভূত মানে হচ্ছে কি ভূমি। তো এখানে যেমন আমরা বলছি কবরে ভূত আছে, এখানে যেমন বলছি টেরা লম্বা ভূত। তো এটার সাথে একটু সামঞ্জস্য রাখবা যে হচ্ছে টেরা লম্বা কোনটার ক্ষেত্রে কি বলতেছো এটা একটু খেয়াল রাখবা। টেরা মানে হচ্ছে যেমন সিম্পলি দেখো আগে টেরা লম্বা ভূত মানে আমি কি আগে টেরা বলছি মানে এটা ট্যান থিটা, তারপর হচ্ছে টেরা লম্বা বলছি তার মানে লবে থাকবে আমার লম্ব। লম্বটা কি, লম্বটা হবে আমার কোণের সাথে যেই বাহুটা সেটা হচ্ছে আমার লম্ব। টেরা লম্বা তারপর ভূত, টেরা লম্বা ভূত মানে কি ভূমি, তাহলে আমার হচ্ছে লবে হরে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তো সেই ভূমির ক্ষেত্রে কি হবে আমার আর কিউ হবে। তো আমার দেখতে হবে লম্ব, লম্বর ক্ষেত্রে কি যে কি আছে এখানে পি কিউ, তো আমি পি কিউ লিখলাম সিম্পলি। তারপর হচ্ছে এখানে ভূমি আছে তো আমি কি লিখলাম আর কিউ, কি লিখলাম আর কিউ বা হচ্ছে কিউ আর যেটাই লিখো না কেন। ওকে ফাইন। তো এখানে দেখো বাকি যেই যে তিনটা প্রতীক রয়েছে সেই তিনটা প্রতীক গুলো তোমরা নিজেরা বাসে পড়বে, এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক রইলো। এবং হচ্ছে এগুলো তোমরা পড়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে তোমাদের এগুলো হয়েছে কিনা, আমরা এগুলো চেক করে তোমাদেরকে জানিয়ে দিব।
এখানে তোমাদেরকে আমি আরেকবার একটু বলে রাখতেছি যে তোমরা জাস্ট হচ্ছে এগুলোকে সিম্পলি মনে রাখবা যে সাগরে লবণ আছে, এই ট্রিক্স গুলো জাস্ট মনে রাখবা। তোমরা এখনই খাতায় লিখে রাখো, আমি আরেকবার বলছি। সাগরে লবণ আছে মানে কি, সাগর মানে হচ্ছে সাইন থেটা, সাগর মানে কি সাইন থেটা, লম্ব মানে হচ্ছে তো লম্ব, আর হচ্ছে আছে মানে কি, আচ্ছা মানে অতিভুজ। আর কস থিটার ক্ষেত্রে কি হবে, কবরে ভূত আছে, তার মানে কবর মানে হচ্ছে কস থিটা, ভূত আছে মানে কি ভূমি, আর আছে মানে কি অতিভুজ। আর ট্যান থিটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা টেরা লম্বা ভূত, কি টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে কি ভূমি। এখন দেখো, এই যে তিনটাকে জাস্ট তোমরা বিপরীত করবা, কি করবা বিপরীত। আমরা একটু আগে জানিয়েছি যে সাইন থিটা ইকুয়াল কি 1/2 কোসেক থিটা, জাস্ট কোসেক থিটাকে কি হবে বের করো। আর তোমাদেরকে তো আমি প্রতিপাদন করাটা শিখি, কি বলে এটাকে, যে ভগ্নাংশটাকে কিভাবে গুণন করতে হয় সেটা তো দেখিয়ে দিয়েছি। তো তোমরা ওই ফরম্যাটে ইউজ করে তোমরা জাস্ট হচ্ছে কোসেক থিটার মানটা বের করবে। এবং হচ্ছে কস থিটার ক্ষেত্রে আমরা কি জানি, কোসেক থিটা যেহেতু আমরা এটা যদি বলতে পারি যে সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা, তো আমরা বলতেই পারি যে কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। এরপরে এটার সেক থিটার মানটা বের করে ফেলবা। আবার ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু 1/কট থিটা। তো কট থিটা মানটা তোমরা এভাবে বের করবে। তো কট থিটা ইকুয়াল কি হবে, 1/tan থিটা, জাস্ট এভাবে মানগুলো বের করবে। তো এইগুলো হচ্ছে তোমাদের জন্য বাড়ির হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো বাড়িতে করে আমাদেরকে জানিয়ে দিবে। পরের স্লাইডে দেখো তোমাদের জন্য দ্বিতীয় যে টপিকসটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে উদাহরণের যে সমস্যাগুলো রয়েছে, গাণিতিক সমস্যাগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো আমি একটা তোমাদের জন্য ম্যাথ রেডি করেছি, উদাহরণ 11। তোমাদের এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, আমি তার মধ্যে থেকে আমার কাছে মনে হইলো যে উদাহরণ 11টা একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে ট্যান এ ক্যাপিটাল এ প্লাস হচ্ছে সাইন ক্যাপিটাল এ ইকুয়ালস টু স্মল এ, তো এবং হচ্ছে ট্যান ক্যাপিটাল এ মাইনাস হচ্ছে সাইন ক্যাপিটাল এ ইকুয়াল স্মল ভি। তো এইটা যদি হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4√ab, 4√ab। তো এইটা আশা করি তোমরা বইতে পেয়ে যাবা, তারপর আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে করবা। তো দেখো, সমাধানে তোমাদেরকে এটাকে যখন আমরা জানি, যখন প্রমাণ বা দেখাও এরকম টাইপের কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো সেগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। আর যদি বলে হয় যে এইটার মান এইটা দেখাও, তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে জাস্ট যদি আমাদের প্রশ্নে যদি এরকম যদি কিছু দেওয়া থাকে যে এটা হলে এটার মান দেখাও, সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করবো যে যেই মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো দিয়ে আমাদেরকে প্রমাণটা দেখানোর জন্য। তো এখানে আমাদের এই মানগুলো দেওয়া আছে, আমরা প্রমাণ বের করতে বলছে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4√ab। তো আমরা সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে আমাদের লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার, তাই তো। তো আমাদের এখানে কি রয়েছে বলতো, স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা সিম্পলি সেটাই লিখবো। দেন এরপরে দেখো, এরপরে কি লিখছি আমরা যে টেন এ স্কোয়ার মানে কি, দেখো এখানে দেওয়াই আছে টেন এ প্লাস সাইন এ ইকুয়াল কত এ, তো এর মান কত। তো আমরা এখানে এর মানটা বসিয়ে দাও, টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার মাইনাস আবার বি এর মানটা বসিয়ে দাও, জাস্ট এটা তো তোমরা পারবা আশা করি। তো বসিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে কি করবা, যে টেন এ প্লাস হচ্ছে সাইন এ হোল স্কোয়ার, তো এইটার মান আর মাইনাস হচ্ছে tan এ মাইনাস হচ্ছে সাইন এ হোল স্কয়ার, এইটার হচ্ছে একটা সূত্র রয়েছে, সেটা কি দেখো 4ab। এগুলো তোমাদেরকে আমি হচ্ছে আহ বীজগণিতিক যে রাশির একটা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল একটা যে সূত্রের যে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে, সে ক্লাসটি যারা দেখেছো তোমরা হচ্ছে ক্লাসটি হচ্ছে দেখে নিবে। ক্লাসগুলোর মধ্যে আমি তোমাদেরকে সূত্রগুলো দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সুবিধার্থে আমি ইনশাল্লাহ এটা কমেন্ট বক্সে আবার এটাকে হচ্ছে অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে ক্লাসটি দেখে আসবে, যারা দেখোনি ক্লাসটি আগে ওই ক্লাসটি দেখবে, বীজগাণিতিক রাশি ক্লাসটি দেখে তারপর দেন হচ্ছে এই ক্লাসে আসবে, কারণ ওখানে যত বীজগাণিতিক যত রাশিগুলো রয়েছে ওই রাশিগুলো যে মানগুলো যে সূত্রগুলো সেগুলোই কিন্তু তোমাদের পরবর্তীতে এই ত্রিকোণমিতিক অনুপাত কিংবা জ্যামিতির ক্ষেত্রে এগুলো তোমাদের অনেক প্রয়োজন হবে। তো সেগুলো আগে দেখে আসবে। তো এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত 4ab। তো এই 4ab আমি জাস্ট এই যেহেতু আমার এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার মান দেওয়া আছে, তো আমি এখানে সিম্পলি লিখবো কি এ মাইনাস বি, কি লিখবো সরি 4ab, এখানে কি লিখবো 4ab। তো 4a, এটাকে আমি এ কল্পনা করি তাহলে 4a tan a, আর এটাকে বি কল্পনা করি তাহলে কি কি হবে বলো তো 4 tan a প্লাস ইন্টু সাইন এ। এরপরে কি লিখবো, যেহেতু আমি চাইলে এই যে রুট দিতে পারি, রুট আর এখানে স্কোয়ার দিতে পারি। তো দেখো, রুটে আর স্কোয়ারে কিন্তু ইজিলি কাটাকাটি করা যায়। তো
তুমি যদি রুট আর স্কোয়ারে যদি কাটাকাটি করো, তো রুট আর স্কোয়ারে কাটাকাটি করলে সেখানে সিম্পলি কিন্তু আবার 4 tan a ইন্টু সাইন এ এই মানটাই কিন্তু আবার চলে আসে। তো আমরা এই কাজটি করতেই পাই, তাই না? তারপরে দেখো যে এখানে দুইটা লাইন দেখো, সেটা হচ্ছে 4 √sin a আবার tan a² ইন্টু হচ্ছে sin a², তো sin a² মানে কি লিখতে পারি আমরা? একটু আগে একটা সূত্র, দুইটা সূত্র দেখেছিলাম না, যে sin² থিটা প্লাস cosec² থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 1। তো আমরা সেই মানটা এখানে অ্যাপ্লাই করি না কেন? সেই মানটা অ্যাপ্লাই করলে দেখো সেখানে আমরা cosec²থিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মানে 1। তো এই পাশে নিয়ে আসলে সেটা নেগেটিভ মাইনাস হয়ে যাবে। তো sin a² ইকুয়াল কত হবে, 1 মাইনাস হচ্ছে cosec²থিটা, তাই তো? আচ্ছা, তারপরে এখানে দেখো 4 √ তো sin a² এটাকে গুণ দাও এটার সাথে, তাহলে sin a², একবার গুণ হলে তাহলে sin a², আবার cosec² সাথে গুণ হলে কি হবে, tan a² ইন্টু cosec², তাই তো? আচ্ছা, তো দেখো এর পরবর্তী লাইনটা কি হবে। তো ওখানে যেহেতু 4 √tan² থিটা আর tan a² মাইনাস হচ্ছে tan a² ইন্টু cosec² ছিল, তাই তো? তো তারপরে লাইনটা কি হবে, tan a²। তো এখানে cosec² tan a² বাই হচ্ছে sin a², সেটাকে এখন আমরা কি করছি বলো তো? আচ্ছা, তোমাদেরকে দেখো tan a² মানে tan a ইকুয়াল আমরা কি sin a ডিভাইডেড cos a লিখতে পারি না? তো এখানে আমাদের যেহেতু tan a² ছিল, তো আমরা লিখতে পারি যে sin a² ডিভাইডেড বাই cosec²। তো যেহেতু ইনটু আবার আমাদের সাথে কি ছিল বলতো, নিচে ইনটু ছিল কোসেক স্কয়ারে, তাহলে হচ্ছে কোসেক স্কয়ার আর নিচে যে কোসেক স্কয়ারে, এই দুইটাকে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তো উপরে হচ্ছে কোসেক স্কয়ারে, নিচে হচ্ছে কোসেক স্কয়ারে, তাহলে দুইটা কাটাকাটি করলে আমাদের sin a² থেকে যায়, তাই তো? এখন আমরা দেখো sin a² থাকলে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু যে a মাইনাস a² মাইনাস b² শুধু কি a+b ইন্টু a মাইনাস b। তো সেটাই লেখো না কেন, যে tan a প্লাস হচ্ছে sin a ইন্টু হচ্ছে tan a মাইনাস sin a। তো এটা দেখো tan a প্লাস এটা কিন্তু a b একটা সূত্র। তো আমরা লিখিয়ে ফেলতে পারি যে tan a প্লাস সাইন এ ইকুয়াল a, আবার tan a মাইনাস সাইন এ ইকুয়াল কত, v। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণিত হয়েছে। তো আমরা লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি হবে, প্রুভড। মানে এটা প্রমাণিত, প্রুফ মানে প্রমাণিত। আর যখন বলবে দেখাও যে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো শুড, SHOWED, শুড, SHOWED, শুড, শুড লিখবো সেক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রুফ লিখবো না। যখন বলবে প্রমাণ করো যে, আজকে এখন যে টাইপের ম্যাথটা করাইলাম যে প্রমাণ করো যে, তো সেই ক্ষেত্রে তোমরা লিখবা কি, প্রুফড। তো পরবর্তী ম্যাথগুলো তোমরা, উদাহরণ ম্যাথগুলো তোমরা ঠিক এইভাবে, উদাহরণ ম্যাথগুলো এইভাবে করে আসবে। এবং হচ্ছে তোমরা এই ত্রিকোণমিতিকে যে সূত্রগুলো আমি তোমাদেরকে দেখাইছি, সেই সূত্রগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবং হচ্ছে যে 6টা সূত্র বললাম, সেই 6টা সূত্রকে তোমাদেরকে হচ্ছে যারা মুখস্থ রাখতে হবে, তো সেগুলো মুখস্থ রাখলে আশা করি তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হবে না। জাস্ট তোমরা হচ্ছে মানগুলো বসিয়ে তোমরা তোমাদের ম্যাথগুলো সিম্পলি দিতে পারবে। এখন দেখো, তোমাদের জন্য আজকের আরেকটি লাস্ট যে টপিকস নিয়ে আলোচনা করব বলছিলাম, সেটা হচ্ছে অনুশীলনী যে সমস্যা সেগুলো। তো অনুশীলনী থেকে আমার কাছে একটা সৃজনশীল আমি দেখেছিলাম 25 নম্বরে, 25 নং যে সৃজনশীলটা, সেটা মনে হইলো যে তোমাদেরকে দেখাই, এটা দেখানো তোমাদের দরকার। তো সেই ম্যাথটাকে আমি জাস্ট তোমাদের কাছে উপস্থাপন করতেছি। তো দেখো, সে ম্যাথটি কোশ্চেনে কি লেখা ছিল, যে প্রশ্ন ছিল 25 নং যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে নাম্বার কোশ্চেনে বলছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। দেন নম্বরে বলা হয়েছে দেখাও যে সেক এ ইকুয়াল x² প্লাস 1/x² - 1। নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, দেখো এখানে একটু আগে তোমাদেরকে কিন্তু প্রমাণ করো যে কথাটি বলছিলাম, ঠিক ওই ফরম্যাটেরই একটা ম্যাথ এখানে দিয়ে রাখছে, যে প্রমাণ করো যে tan a প্লাস কট এ ইকুয়াল টু সেক এ ইন্টু কোসেক এ। তো আমরা একটা একটা করে ম্যাথ সলভ করি। দেখো নাম্বারে দেখো, নাম্বার যদি সমাধানটা আমরা যদি একটু দেখি, এখানে দেওয়া আছে আমাদের কি, কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x। তো আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথটা স্টার্ট করব। তো আমরা দেখো লিখতে পারি এরপরে যে কোসেক এ মাইনাস কট এ সমান কি লিখতে পারি। দেখো তো এখানে উপরে দেখো কোসেক এ মাইনাস কট এ দেওয়া আছে। আচ্ছা, আমি এটাকে যদি উপরেরটাকে আমি বানাইতে চাইতেছি কোসেক² মাইনাস কট² তো সেক্ষেত্রে আমাকে কি অ্যাড করতে হবে বলতো? হ্যাঁ, হর এবং লব দুইটাকে একই সাইনের যে রাশি দিয়ে আমাকে গুণ করতে হবে। তো নিচে ধরো কোসেক² মাইনাস হচ্ছে, সরি কোসেক মাইনাস কটে, তো নিচে ধরো সিম্পলি 1 রয়েছে, তো এটার সাথে আমি হচ্ছে কসেক প্লাস কটে গুণ করলাম। আর উপরে কোসেক মাইনাস কটের সাথে আমি হচ্ছে কোসেক প্লাস কট এ কে গুণ করলাম।
তো গুণ করলে আমার কি আসলো, গুণ করে তারপর হচ্ছে আমার উপরে ওয়ান ডিভাইডেড বাই ইকুয়ালের হচ্ছে ডান পাশে যেটা, ডান পাশে ওয়ান ডিভাইডেড বাই এক্স এটা আমি ঠিক রাখবো। দেন সরি, দেন হচ্ছে কি এখানে দেখো যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, একটু তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ বানাবো। তো সেটা কিভাবে বানাবো, তো আমার হর এবং লবকে একই যে সাইনের রাশি দিয়ে আমাকে গুণ করতে হবে। তো গুণ করার ফলে আমার এই কোসেক স্কোয়ার এ, আমরা এটাও তো জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সেম সূত্র। তো এখানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে নিচে কি থাকবে কোসেক এ প্লাস হচ্ছে কট এ ইকুয়াল কি হবে ওয়ান ডিভাইডেড বাই এক্স। দেন এরপরে কি করতে পারি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল ওয়ান। দেখো ওই সূত্রগুলোই কিন্তু তোমাদের এখানে কাজে লাগতেছে, ওই সূত্রটা দিয়ে তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করা লাগবে। সো ওই সূত্রগুলো তোমাদের ঝাড়া মুখস্থ রাখতে হবে। তো দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়াল কি ওয়ান, আর নিচে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কত ওয়ান ডিভাইডেড বাই এক্স। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা কি জাস্ট উপরে ওয়ান আছে নিচেও একই আছে, তো আমরা চাইলে কি দুইটাকে ভ্যানিশ করতে পারি, যেহেতু আমার ডান পাশ আর বাম পাশ সমান, তো আমি কি করতে পারি ভ্যানিশ করতে পারি। ভ্যানিশ করলে আমার কি হবে, ভ্যানিশ করলে আমি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স। তো ভ্যানিশ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমার ডান পাশ এবং বাম পাশ কিন্তু ইকুয়াল থাকতে হবে। তো আমার এখানে ডান পাশ বাম পাশ ইকুয়াল কিভাবে, দেখো ডান পাশে আমার ওয়ান ডিভাইড বাই, এখানে যদি আমি এ কল্পনা করি এ রয়েছে, আর উপরে আমার হচ্ছে ডান পাশেও আমার উপরে ওয়ান ডিভাইড বাই এ রয়েছে। তো সিম্পলি আমি ওটা কি করতে পারি যে এ ইন্টু এ লিখতে পারি, এ ইকুয়াল এ লিখতে পারি। তো আমি এখানে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স লিখতে পারি। তো আমার কিন্তু এটাই অ্যান্সার, ঠিক আছে। নির্ণয় মান কি তাহলে আমার কোসেক এ প্লাস কট এর মান হচ্ছে এক্স। আচ্ছা এরপরে খ নাম্বার ম্যাথ দেখি। খ নাম্বারে আমাদের কি কি বলছে, খ নাম্বার একটু যদি আমরা একটু যাই, খ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে দেখাও যে sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো দেখো খ নাম্বারে এটাকে আমাকে দেখাইতে বলছে। হ্যাঁ খ নাম্বারে তাহলে আমি দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল কি ওয়ান বাই এক্স, তাই না। আচ্ছা তো আমি এখানে কি লিখতে পারি, বা ওয়ান ডিভাইডেড বাই সাইন এ, ওয়ান ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কি হবে কজ এ ডিভাইডেড বাই সাইন এ, কজ এ ডিভাইডেড বাই কি হবে সাইন এ। আচ্ছা সেটা কিভাবে, আমরা তো একটু আগে ওই যে সূত্রগুলো দেখাইছি। দেখো এখানেও কিন্তু তোমার এই সূত্রটাই কাজে লাগতেছে। কোসেকে সমান কি লিখতে পারতেছি যে ওয়ান বাই সাইন এ, সাইন এ ইকুয়াল আমরা লিখছি কি ওয়ান ডিভাইডেড বাই কোসেকে, সিম্পলি ওইভাবে লিখতেছি। তারপর দেখো কটে মানে কি ওয়ান ডিভাইডেড বাই কসে, বা এটাকে টেনে, তো টেনে এটাকে আমরা জাস্ট উল্টা লিখবো। তো এখানে কি হবে উপরে কসে ডিভাইডেড বাই সাইনে, তো ইকুয়াল আমরা ওয়ান বাই ডিভাইড বাই এক্স। এখন একটা জিনিস লক্ষ্য করো সাইনে বা নিচেও সাইনে দুইটা কিন্তু সমান রয়েছে। এখন এই দুইটার থেকে আমি কি সাইন এটা কমন নিতে পারি, কি নিতে পারি বলতো, সাইন এটা আমি কমন নিতে পারি। দেন সাইন এটা আমি কমন নিলে এখানে দেখো সাইন এটা আমি এখানে কমন নিলাম, আর উপরে তাহলে ওয়ান ডিভাইড মাইনাস হচ্ছে কজ এ থাকবে ইকুয়াল ওয়ান ডিভাইড বাই এক্স, যেটা সেটাই রইলো। এখন দেখো এখন কাহিনী হচ্ছে আমি উভয় পাশকে বর্গ করলাম, অর্থাৎ বাম পাশের এই রাশিটাকেও বর্গ করতেছি এবং ওয়ান ডিভাইড বাই এক্স টাকেও আমি বর্গ করতেছি। তো বর্গ করার পর দেখো এখানে আমার বর্গ করার ক্ষেত্রে জাস্ট আমি মানগুলো যেটা আছে সেটাই বসাই দিলাম। দেন সাইন স্কোয়ার এ, এটা আমি কি জানি যে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত হবে ওয়ান হবে। তো সেই মানটাকে জাস্ট হচ্ছে আমি একটু মানে আমার সুবিধার্থে আমি একটু গুছিয়ে নিলাম। সেটা কি, দেখো কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রয়েছে, তো আমি কস স্কোয়ার থিটাকে জাস্ট ওয়ান মাইনাস মানে হচ্ছে ডান পাশে যে ওয়ান এর সাথে আমি নিয়ে আসছি, তো ওয়ান এর সাথে নিয়ে আসলে তো বাম পাশে ছিল যোগ, তো ডান পাশে এসে সেটা বিয়োগ হয়ে যাবে। জাস্ট তোমরা একটু সূত্রটা একটু যদি নোটিস করো তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবে। তো সেখানে দেখো ওয়ান মাইনাস কি কস স্কোয়ার এ রয়ে গেল, তাহলে ইকুয়াল ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো একটা জিনিস দেখো উপরে আর নিচে কিন্তু আমার কিন্তু দুইটাই কি সেম, উপরে আর নিচে দুইটাই সেম। আমি যদি এখানে ওয়ানের উপরে যদি আমি যদি স্কোয়ার দিই, তো স্কোয়ার দিলেও হচ্ছে ওয়ান হবে, আর যদি না দিই তাও ওয়ান হলো। তো আমি এখানে জাস্ট হচ্ছে ওয়ান আর কজ ওয়ান মাইনাস হচ্ছে কজ স্কোয়ার এ রয়েছে যেহেতু, তো আমি জাস্ট এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। তো দেখো এটাকে কি করি তারপরে, এরপরে হচ্ছে এটাকে জাস্ট দুইটা ফর্মেটে নিলাম যে এ প্লাস যে হচ্ছে এখানে হচ্ছে যেহেতু দুইটা রয়েছে, তো স্কোয়ার মানে হচ্ছে দুইটা থাকা, তো ওয়ান মাইনাস কজে আর ওয়ান মাইনাস কজে। আর এখানে তোমাদেরকে বলছি যে ওয়ানের উপরে স্কোয়ার দাও মানে হচ্ছে ওয়ান, না দিলেও সেটা ওয়ানই ওয়ানই থাকবে।
ওয়ানের উপর তুমি যদি 1000 দিয়ে রাখো সেটা ওয়ানই হবে, যদি 20,000ও যদি স্কোয়ার দিয়ে রাখো সেটাও কিন্তু ওয়ানই হবে। তো ওয়ান ওয়ানই তো ওয়ান, এটাকে আমি যদি স্কোয়ার কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এটাও কিন্তু আবার ওই সূত্রে পড়ে যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা থেকে আমরা ওয়ান প্লাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ পেয়েছি, তাই তো, ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো তারপরে দেখো, তো তারপরে ওয়ান মাইনাস কজে, জাস্ট দেখো এখানে পিছনে একটা কাহিনী কি করছি দেখো। কাহিনীটা হচ্ছে এখানে জাস্ট এখন এখান থেকে জাস্ট তুমি হর এবং লবে তোমার যদি দুইটাই যদি সাইন এবং মান রাশি যদি সেম থাকে তুমি কাটাকাটি করতে পারবা। তো এখানে ওয়ান আর নিচে ওয়ান, ওয়ান মাইনাস কজে নিচে ওয়ান মাইনাস কজে আছে। তো আমি জাস্ট দুইটাকে কাটাকাটি করলাম, তাহলে ওয়ান মাইনাস কজে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজে, এটা আমার কি থেকে যায়। তো আর ওই পাশে ডান পাশে থাকে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তারপরে দেখো এখন আমি কি করছি বলো তো, যোজন বিয়োজন, যোজন বিয়োজন কথাটার মানে কি বুঝো? যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে হচ্ছে যোগ করা আর বিয়োগ করা। তো তুমি যোগ আর বিয়োগের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে উপরে যে রাশিটা রয়েছে তোমাকে বিপরীত রাশি দিয়ে যোগ বিয়োগ করতে হবে। যোজন বিয়োজনের ক্ষেত্রে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি শর্টকাট, তোমরা এইভাবে মনে রাখবা যে উপরে যদি ওয়ান ডিভাইডেড বাই ধরো ওয়ান মাইনাস কজে বা ওয়ান প্লাস কজে যেটাই থাকুক না কেন, আর তোমার লবে বা সরি হরে যেই রাশিটা থাকবে সেটা দিয়ে যোগ করবা একবার, আবার ওইটা দিয়েই তুমি আবার নিচে কি করবা আরেকবার বিয়োগ করবা। কথাটা বুঝতে পারছো? আরেকবার বলতেছি, তোমার যেই লব রয়েছে সে লব আর নিচে যে হর রয়েছে সে হর দিয়ে তুমি একবার লবে হচ্ছে যোগ করবা, আবার সেই হরের সাথেই ওই হরের মানটাকে বিয়োগ করবা। তো সিম্পলি তোমার দেখো কি দাঁড়ায়, ওয়ান মাইনাস কজের সাথে তুমি যখন যোগ করলা যোগ চিহ্ন তো দিবেই, ওয়ান প্লাস হচ্ছে কজে। আবার যখন তুমি আবার হরের সাথে তুমি যখন আবার এটাকে বিয়োগ করতেছো, সেক্ষেত্রে দেখো ওয়ান প্লাস কজে, ওয়ান প্লাস কি হবে কজে, ওয়ান মাইনাস কজে, তাই তো। আচ্ছা ওয়ান মাইনাস কজে, তো এই যে ওয়ান মাইনাস কি কজে, আবার এখানে তুমি মাইনাস চিহ্নটা দিলা, কি মাইনাস চিহ্নটা দিলা, তো এখানে যে প্লাস, এই প্লাসটা তোমার এখানে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। দেন এই যে কজে, কজেটা তো এই যে ওয়ানের আগে এটাও মাইনাস হবে, আর এখানে সিম্পলি কজ যেটা প্লাস ছিল সেটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই যে এক্স এর মানটা উপরে একবার দিলা, কি হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার ওয়ান এর মানটা নিচে দিবা, সিম্পলি ওয়ান এর মানটা নিচে দিবা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক এভাবে হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার এখানে দেখো কাটাকাটি করো এখন, কজে প্লাস আর কজে মাইনাস, সেটা কাটাকাটি করলে এখানে আমার ওয়ান প্লাস ওয়ান টু থাকে, আর নিচে কি থাকে দেখো কজে আর কজে, এখানে আমার মাইনাস টু কজে, আর দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি করো, তাহলে এখানে থাকলো আমার মাইনাস টু কজে, আর ইকুয়াল এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে জাস্ট হচ্ছে এখানে একটা কাহিনী করা হয়েছে, কাহিনীটা হচ্ছে এই যে এখানে তোমার মানটাকে একটু সাজানো হয়েছে, কি মানটাকে একটু সাজাইছে কিভাবে দেখো, এই যে উপরে এক্স স্কোয়ার, হ্যাঁ উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়ার জন্য তারা হচ্ছে এখানে এই যে একটা মাইনাস আমি দিয়েছি, কারণ এখানে আমার মাইনাস আছে, হ্যাঁ। তো মাইনাসে এখানে মাইনাসের সাথে প্লাস যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারই আবার হবে। আবার যখন তুমি মাইনাসের সাথে মাইনাস গুণ করবা তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আবার প্লাস ওয়ান। তুমি এই কাজটা করে দেখো তখন দেখবা যে এই রাশিটাই মানে এই ফর্মেটে আবার চলে আসতেছে। তো আমি জাস্ট এটাকে সারানোর জন্য মাইনাস দিলাম। তো আমি তোমাদেরকে বলছিলাম যে হর ডান পাশের হর লব আর বাম পাশের হর লবের ক্ষেত্রে খেয়াল করবা যে যখন হর আর লব বা যদি লব আর লব যদি মিলে যায় বা যদি উভয়টাই মিলে যায়, তো সেক্ষেত্রে আমি কি ভ্যানিশ করতে পারি, তো এখানে আমি মাইনাস সিম্পলি দুইটাকে থেকে কি করতে পারি ভ্যানিশ করতে পারি। তো ভ্যানিশ করার ক্ষেত্রে দেখো ওয়ান, এরপর আমার এখানে কি আছে দেখো তো, এই যে টু আর নিচে টু ভ্যানিশ করলাম, তো টু টু আমি কাটতে পারি, ওয়ান ডিভাইড বাই কস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার সিম্পলি একই কাজ করতে পারি, তো ওয়ান ডিভাইড বাই কস এর সমান আমি লিখতে পারি সেকে, তাহলে সেকে ইকুয়াল টু কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমি কি যেটা আমাকে দেখাইতে বলছে আমি সেটা দেখাইছি না? ওকে, এখানে বলতে পারো যে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড কেন লেখা হয় নাই? আচ্ছা এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই জন্য লেখা হয় নাই কারণ হচ্ছে তোমার এখানে যেহেতু আমি এটা হচ্ছে আমার মান যেটা দেওয়া ছিল আমি সেই মানটি দিয়ে এখানে আমি ম্যাথটা করছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে
যেহেতু আমার ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়েছে, তো আমি সেখানে এই জন্য এখানে বললাম দেখানো হলো। বা তোমরা এখানে লিখতে পারো যে শুড, এই কথাটা লিখতে পারো। তো ঘ নাম্বার ম্যাথ কি বলছে একটু দেখে আসি। আহ, হ্যাঁ, আর ঘ নাম্বারে আমাদের বলা হয়েছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে, হ্যাঁ, তো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কট এ ইকুয়াল সেক এ ইন্টু কস এ। খেয়াল রেখো, হ্যাঁ। তো এটা এখন ঘ নাম্বার যে ম্যাথটা সেটা দেখো। এখানে আমার দেওয়া আছে কি সেক কোসেকে প্লাস হচ্ছে কট ইকুয়াল 1/x, এটাকে আমি হচ্ছে 1 ধরি, হ্যাঁ। তারপরে ক হতে প্রাপ্ত কোসেকে প্লাস কটে ইকুয়াল এক্স, এটাও কিন্তু আমরা পাইছি, তো এটাকে আমরা 2 নং ধরি। দেন খ হতে আমরা পাইছি কি সেক এ ইকুয়াল x² + 1/x²+1। এখন দেখো 2 নং হতে আমাকে 1 নংটা বিয়োগ দিতে হবে। তো 2 নং থেকে 1 নং বিয়োগ দিলে আমার কি মানটা আসে দেখো, কোসেক এ প্লাস কট এ মাইনাস কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x মাইনাস হচ্ছে 1/x, তাই তো? তো এখান থেকে তুমি এই যে প্লাস কটে আর মাইনাস কটে কাটো, কাটলে কি থাকবে? এখানে হচ্ছে কটে আর এখানে হচ্ছে কটে, দুইটাকে তুমি কাটতে পারো। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আহ 1 নং থেকে 1 নং বিয়োগ করতে হবে, হচ্ছে এইটা পাবো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কটে কটে, আচ্ছা একটু দাঁড়াও 1 সেকেন্ড। কোসেকে প্লাস হচ্ছে কটে, ও সরি সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে মিস্টেকটা একটু বলতেছি তোমাদেরকে। হ্যাঁ, একটু মিস্টেক হয়েছে কি, এখানে আমার মানটা নেওয়াতে ভুল হয়েছে। এখানে সাইনটা হবে মাইনাস, ঠিক আছে, কোসেকে মাইনাস কটে হবে, কোসেকে মাইনাস কি হবে, কটে হবে, ঠিক আছে। একটু তোমরা কারেকশন করে নিও প্লিজ। তো এখানে কোসেকে মাইনাস কটে ইকুয়াল কি হবে, 1/x। আবার যে ক হতে প্রাপ্ত যে কোসেক এ প্লাস কটে ইকুয়াল কত হবে, এক্স। দেন খ হতে প্রাপ্ত সেক এ ইকুয়াল সেক x² + 1 হচ্ছে এটা, এটা তো তোমরা জানোই। দেন তো আমরা এখানে বিয়োগ করব কিভাবে দেখো, বিয়োগ করব 2 নং থেকে আমাকে 1 নং বিয়োগ দিতে হবে। তো 2 নং এ আমার যেটা আছে সেটা কিন্তু আমার ধনাত্মক, তো কোসেক এ প্লাস কট এ, ঠিক আছে। মাইনাস, এখানে মাইনাস থাকবে, কোসেক এ হবে, আর এখানে মাইনাস থাকবে। তো মাইনাসে মাইনাসে এখানে কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে এখানে কি হবে, প্লাস হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস হলে এখানে কট এ হবে, তাহলে এই কসেকে আর এই কোসেকে কাটা যাবে, থাকবে আমার 2 cos কট এ ইকুয়াল টু হচ্ছে কত হবে, ইকুয়াল টু আমার হবে এক্স -1/x, ঠিক আছে। বা এটাকে তুমি চাইলে এটাও লিখতে পারো যে এক্স কে তুমি হচ্ছে উপরে এক্স এর সাথে গুণ করবা, তাহলে x² - 1/x, এটাও লিখতে পারো। বা তুমি চাইলে কিন্তু এই ফর্মেটটাও রাখতে পারো। আচ্ছা, তো এরপরে দেখো টু কটে, এটা আমার এই কটের সাথে কি আছে, গুণ আকারে আছে। তো আমি এটাকে কি করব, এই পাশে নিয়ে আসলে আমার এখানে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে আমার x² - 1/, কিন্তু 2x এর সাথেই সেটা গুণ হয়ে যাবে। এরপরে দেখো 1/, কটে ইকুয়াল আমরা জানি কি 1/10, তো 1/10 হইলে আমরা জাস্ট এটাকে একটু উল্টে দিব। কি করবো, উল্টে দিব। উল্টে দিলে কি হবে, x² - 1/y এক্স, তাই তো? আচ্ছা, তো 10x বা হচ্ছে এখানে 10 এ, তো 10 এ উপরে কি হবে, 2x ডিভাইডেড বাই হচ্ছে x² - 1, ঠিক আছে। দেন এরপর হচ্ছে 1 নং হতে যে 1 নং এ আমরা কটে কটে ইকুয়াল কি পেয়েছিলাম বলতো, x² - 1/2x বসিয়ে পাই 1 নং এ। 1 নংটা কোনটা আমাদের বলতো, 1 নংটা হচ্ছে আমাদের যেই দেওয়া আছে ওই মানটা, কোসেক এ মাইনাস হচ্ছে যে মানটা দেওয়া আছে ওই মানটা জাস্ট আমাদেরকে বসাইতে হবে। এই কটের মানটা আমাদের বসাইতে হবে। তো বসাইলে দেখো কোসেকে আর মাইনাস হচ্ছে কটে ছিল, তো কটের মানের ক্ষেত্রে আমরা x² - 1/2x নিয়েছিলাম, তো সেটা বসাইলাম ইকুয়াল 1/x এটা। দেন এরপর কি করছি দেখো, কোসেকে কোসেকে ইকুয়াল কি লিখছি 1/x। এখন এই যে মাইনাস আছে এখানে দেখো,
এই মাইনাসটা এই পাশে ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টুয়াইস এক্স। তো সেক্ষেত্রে দেখো আমরা সেই ক্ষেত্রে কি করছি বলো, সেই ক্ষেত্রে করছি জাস্ট হচ্ছে টুয়াইস এক্স আর হচ্ছে এই এক্স, টুয়াইস এক্স আর এই এক্সটাকে কি করছি বলো তো এখানে গুণ করছি, তাই তো? আচ্ছা, গুণ করে আমরা এখানে টুয়াইস এক্স লিখলাম। আচ্ছা, টুয়াইস এক্স লিখার পর এখানে এখন দেখো এই যে উপরে টু, এখানে উপরে কি আছে বলো তো, উপরে আছে টু। আচ্ছা, উপরে টু কিভাবে হইলো? টুয়াইস এক্স আমি জাস্ট হচ্ছে কি করলাম, টুয়াইস এক্স টাকে জাস্ট হচ্ছে আমি এখানে কমন নিছি। তো আমি এক্স, টুয়াইস এক্স কে এক্স দ্বারা ভাগ করব, তাহলে আমার কি থাকবে, টু থাকবে। টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু প্লাস, এরপর দেখো আবার এই যে টুয়াইস এক্স কে টুয়াইস এক্স দ্বারা ভাগ করবো ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই থাকবে। আচ্ছা, দেন এরপরে কি হবে, যে এক্স স্কোয়ার এখন মাইনাস ওয়ান আর প্লাস টু থেকে গেলে আমার প্লাস ওয়ানই থাকবে ডিভাইড বাই টুয়াইস এক্স, তাই তো? আচ্ছা, এরপরে আমার বাম পক্ষে তাহলে আমার কি আসবে মানটা, বাম পক্ষে এবার আমি যদি ক্যালকুলেশন করি, যে বাম পক্ষে আমার দেওয়া ছিল টেন এ প্লাস হচ্ছে কটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে টেন এর মান আমি কিন্তু বের করছি কি টুয়াইস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে উপরে। হ্যাঁ, উপরে যে মানটা বের করছিলাম এইটা। আচ্ছা, আর এই যে এখন দেখো এখানে যে কটে, কটে এর মানটা কি, কটের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এক্স, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি কি করছি বলতো, জাস্ট হচ্ছে ওটাকে গুণ করলাম। এই যে দেখো এখানে হচ্ছে, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে টুয়াইস এক্স, এটাকে জাস্ট আমি হচ্ছে কি করলাম, গুণ করলাম। গুণ করে আমি হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হোল টু এক্স, এটাকে জাস্ট হচ্ছে আমি ভাগ করলাম। এই যে এখানে যেই ফরম্যাটে ইউজ করছি সেম ফরম্যাটে ইউজ করবা। তো সেম ফরম্যাটে ইউজ করলে এখানে তোমার এরকম একটা ফরম্যাটে চলে আসবে যে টু এক্স হোল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে তোমার থাকবে হচ্ছে টু, দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখো, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, প্লাস কি বলতো, প্লাস হচ্ছে ওয়ান, প্লাস কি বলতো, প্লাস হচ্ছে ওয়ান, তাই তো? আচ্ছা, ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এইটা। তো তুমি যখন এটাকে ক্যালকুলেশন করবা তখন এই মানটা আসবে। দেন এরপরে হচ্ছে কি করবা, যে এই যে এখানে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এটা থাকবে, এটা লিখবা। দেন হচ্ছে এই যে টুয়াইস এক্স, আচ্ছা এটা একটু পরে আসি। এখানে দেখো এক্স স্কোয়ার আর এখানে আছে কি এক্স স্কোয়ার, কয়টা এখানে, দুইটা, তাও কি নেগেটিভ। এই দুইটা নেগেটিভ টু এক্স স্কোয়ার থেকে একটা পজিটিভ ফোর এক্স স্কোয়ার যদি আমি যদি ক্যালকুলেট করি, যোগ বিয়োগ করি, তো সেক্ষেত্রে আমার কিন্তু প্লাস টু এক্স স্কোয়ারটাই থাকে। তো টু এক্স, সরি এখানে হবে এক্স স্কোয়ার, টু ভুল হইলো আজকে, অনেকগুলো ভুল হইলো। আচ্ছা, এখানে দেখো টু এক্স স্কোয়ার হবে এখানে, হ্যাঁ, টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ওয়ান ডিভাইডেড বাই টু এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা আছে সেটাই। দেন তো আমার এই মানটা কি আসতেছে, ডান পক্ষ। তো ডান পক্ষ ইকুয়াল কি, আমি এতক্ষণ কিন্তু বাম পক্ষের কাজ করছি, ঠিক আছে? তো বাম পক্ষের কাজ করে এখন আমি ডান পক্ষে আসলাম। তো ডান পক্ষে আমাকে বলছে যে সেক এ ইন্টু কসেক এ এর মানটা বের করার জন্য। তো আমি সিম্পলি এখানে সেক এর মান যেটা পেয়েছিলাম সেটা আমি বসাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হচ্ছে কোসেক এর মান যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু এক্স, এই মানটা বসাইলাম। দেন এটাকে আবারও সেভাবে গুণ করলাম, এই যে এইভাবে টু এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটাকে আবার ঠিক এই ফর্মেটে আবার আনলাম। আনার পর দেন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এরপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, এখানে তুমি দুইটা এক্স, এই যে এখানে একটা এক্স স্কোয়ার আর এখানে আর একটা এক্স স্কোয়ার, হ্যাঁ, এই যে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, তো এখানে লিখতে পারতেছো দুইটা এক্স স্কোয়ার, আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখবা প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? আচ্ছা, তো এইটা দেখো, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা আমার কি এখন সমান হয়েছে না? তো আমি এখন লিখতেই পারি যে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ ইকুয়াল কি, যে প্রুভড, যেহেতু একটা প্রমাণ করতে বলছে তো কি লিখতে পারি, প্রুভড। তোমরা আরেকবার খেয়াল করো, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে টু এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এটা কি হবে, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স ইন্টু হোল এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান।
তো এই মানটা আর ডান পক্ষে যে সেকে ইন্টু কোসেকে যে রাশিটা ছিল সেটা দিয়ে যে মানটা বের করলাম যে x⁴ প্লাস 2x² প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x ইন্টু হোল x² - 1, এই মানটা কি সঠিক না? হ্যাঁ। তো আমি সিম্পলি এখানে লিখবো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি সমান, ডান পক্ষ এবং বাম পক্ষ সমান। আমি এখানে অ্যান্সার লিখছি, এখানে হচ্ছে প্রুফ লিখবা। হ্যাঁ, এখানে অ্যান্সার, এখানে অ্যান্সার জায়গায় এখানে প্রুফ লিখবা। দেন তোমাদের সকলকে এই ক্লাসটি দেখার জন্য, আজকের এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি এতটুকুই ছিল। তোমরা ম্যাথ গুলো প্র্যাকটিস করবা, যে হোমওয়ার্ক গুলো দিয়েছি সেই হোমওয়ার্ক গুলো করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলোর জন্য আরেকবার হচ্ছে বীজগাণিতিক রাশির যেই ক্লাসটা সেটা আরেকবার দিয়ে রাখবো। তো আমাদের জুনিয়র এডুকেশনের যে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে নক দিবা, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে জানাতে পারো তোমাদের ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলে।